ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। ভিডিও শুরু করার আগেই আমি বলে দিচ্ছি ভাই, আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেই কারণে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভ করে দিচ্ছি, শুধুমাত্র ভয়েস শুনতে পাবেন। তাই একটু ধৈর্য সহকারে শুনবেন দয়া করে। হে প্রিয় মুসলিম ভাই, আপনি কখনো কল্পনা করে দেখেছেন যে আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে যেহেতু পাঠালেন, তাহলে মৃত্যুবরণ কেন করতে হচ্ছে? আর মৃত্যুই বা আল্লাহ সৃষ্টি করলেন কেন? আমরা যদি এখানে অনন্তকাল ধরে বেঁচে থাকতাম, তাহলে কতই না ভালো হতো, তাই না? এমনটি কি আপনার মাথায় চিন্তা আসে? আমাদের এই জীবনের সময় একদম অল্প, তাই না? কারণ আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি, তারপরে আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছি। বড় হওয়ার পর কিছু বুঝবো, বোঝার আগে থেকেই দেখা যাচ্ছে আমাদের বয়স 30-এ পৌঁছে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে খুব শীঘ্রই আমরা বৃদ্ধ হয়ে এই পৃথিবী থেকে দ্রুত বিদায় নিচ্ছি। আর অনেক মুসলিম ভাই তো এমনও আছেন যারা 50 বছর পর্যন্ত, 55 বছর, 60 বছর পর্যন্ত নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকে এই পৃথিবীতে। যদিও এটা অপরাধের বিষয় নাই, অবশ্যই সে তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ আমাদের এই যে হায়াত এবং এই যে মউত, এগুলো সৃষ্টি করলেন কেন? আল্লাহ তো সবই জানেন কোন ব্যক্তি এই পৃথিবীতে সৎকর্ম করবে, অর্থাৎ নেকির কাজ করবে, এবং কোন ব্যক্তি এই পৃথিবীতে এসে পাপ কাজ করবে, গান শুনবে, সিনেমা দেখবে, রিলস দেখবে এবং ইত্যাদি ইত্যাদি, যা ইচ্ছা তাই করবে। এগুলো তো আল্লাহ সবই জানেন। কিন্তু এগুলো জানার পরে আল্লাহ তো ডাইরেক্ট ওই জীবন থেকে পৃথিবীতে পাঠানোর পূর্বেই আমাদেরকে যে জান্নাতে যাবে সে অনুযায়ী জান্নাতে দিয়ে দিতে পারতেন। আর যে জাহান্নামে যাবে, অর্থাৎ এই পৃথিবীতে খারাপ কাজ করবে, এটা আল্লাহ জানতেন, সে অনুযায়ী তাকে জাহান্নামে দিয়ে দিলে পারতেন। কিন্তু এমন করলে একটা সমস্যা হতো। সেটা হলো যে, যেই ব্যক্তিকে জাহান্নামে দেয়া হতো সেই ব্যক্তি বলতো যে আল্লাহ তো আমাকে আন্দাজে জাহান্নামে দিয়ে দিল। আল্লাহ যদি আমাকে পরীক্ষা করতেন, আমাকে যদি একবার সুযোগ দিতেন, সৎকর্ম করব কি না এটা যদি দেখতেন, তাহলে আমি অবশ্যই সৎকর্ম করতাম, আমি জাহান্নামে আসতাম না। এই যে এই রকম কথা বলবে বলেই আল্লাহ এই পৃথিবীতে আমাদের জন্য পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন, পুরো এই পৃথিবীর জীবনটাই। আর আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, এটা দেখার জন্য যে কোন ব্যক্তি কর্মের দিক থেকে উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী, অর্থাৎ মহাশক্তিমান এবং অতিশয় ক্ষমাশীল। হে প্রিয় মুসলিম ভাই, আপনাকে বলছি, আপনি তো বিশ্বাস করেন, তাই না? হ্যাঁ, এটা আমিও জানি আপনি বিশ্বাস করেন আল্লাহকে এবং পরকালকে, এবং আল্লাহ যত কিছু বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, প্রায় সব কিছুর উপর আপনি বিশ্বাস স্থাপন করেছেন। কিন্তু এরপরেও কী এমন জিনিস যেটা আপনাকে আল্লাহর পথ থেকে বিরত রাখলো? কী এমন জিনিস, কী এমন জিনিস, কিসে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখলো? আর আল্লাহ এই সেম প্রশ্নটি করছেন পবিত্র কুরআনের মধ্যে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? কিসে তোমাকে তোমার রবের পথ থেকে দূরে সরিয়ে রেখেছে? হে ভাই, আমি আপনার কাছ থেকে জবাব চাই, কি এমন জিনিস, আচ্ছা এমন কি কোনো জিনিস থাকতে পারে ভাই, যেটা আপনার ক্রিয়েটর, আপনার স্রষ্টার পথ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে? কি এমন জিনিস ভাই সেটা? প্রিয় ভাই, আপনার হাতে সময় খুবই কম, খুব দ্রুত শুরু করুন আল্লাহর পথে চলা। আপনি এই ওয়াক্ত থেকে শুরু করুন। আপনার মসজিদে ইনশাল্লাহ খুব শীঘ্রই আজান হবে, এবং সেই আজান অনুযায়ী সালাত আদায় করে নিন। আর যদি এমন জায়গায় আপনি থাকেন যেখানে মসজিদের আওয়াজ শুনতে পান না, তাহলে আপনি একা একাই সালাত আদায় করুন, অর্থাৎ নামাজ পড়ুন। কারণ ভাই, এই নামাজই আপনাকে পরকালে বাঁচাবে। এই নামাজই, এই নামাজেরই হিসাব সর্বপ্রথম নেওয়া হবে বিচার দিবসের দিন। তাই নামাজকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করুন, এবং কোনো সময় এক ওয়াক্ত সালাত, ফরজ সালাত আপনি ছাড়ার চেষ্টা করবেন না।
আমাদের এই পৃথিবী কয় দিনের জীবন ভাই? আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য এবং এখান থেকে খুব শীঘ্রই আমরা বিদায় নেব। কিন্তু বিদায় নেওয়ার পর আমাদের সাথে কেউ যাবে না, শুধুমাত্র আমরা যে ভালো কাজ করব সেগুলোই যাবে। আমরা যেই আল্লাহর জন্য সালাত আদায় করব সেগুলো যাবে। আমরা যে দান করব সেগুলো আমাদের সাথে যাবে। আমরা যে ভালো কাজগুলো করব সেগুলো আমাদের পাশে থাকবে বিচার দিবসের দিন। তাহলে আমরা কার জন্য ভাই সৎপথ থেকে দূরে থাকব? কার জন্য ভাই আমরা আল্লাহর পথে থেকে দূরে থাকব? কে সে ভাই যার জন্য আমাকে পরকালকে ভুলে থাকতে হবে? প্রিয় মুসলিম ভাই, আপনার মৃত্যুর পর আপনার যদি স্ত্রী থাকে, আপনার স্ত্রীও আপনাকে মনে রাখবে না খুব বেশি দিন। আপনার মা বাবা বন্ধু বান্ধব সবাই ভুলে যাবে আপনাকে, কেউ মনে রাখবে না আজীবন আপনাকে। কিন্তু আপনি আপনার এই কর্ম নিয়ে পরকালে আফসোস করতে থাকবেন। আপনি তখন আফসোস করতে থাকবেন, হায় আফসোস, আল্লাহ যদি আমাকে আবার পৃথিবীতে প্রেরণ করতেন তাহলে আমি সবচেয়ে বেশি মুত্তাকি হতাম, সবচেয়ে বেশি বেছে বেছে চলতাম পৃথিবীতে। এইরকম হয়তো আপনি আফসোস করবেন মৃত্যুর পর, কিন্তু সেই তখন আর সুযোগ পাবেন না ভাই। আপনাকে এই সুযোগ একবারই দেওয়া হয়েছে, আর এখান থেকে বিদায় নেওয়ার পর আফসোস করে কোনো লাভ হবে না, কান্না করেও কোনো লাভ হবে না, কারণ সময় সমাপ্ত তখন। তাই হে প্রিয় মুসলিম ভাই ও বোন, আল্লাহর পথে ফিরে আসুন, দ্রুত ফিরে আসুন। আরেকটা কথা আমি বলতে চাই, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, এই আয়াতের মাঝের অংশে বলা হচ্ছে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়ের বা কোনো মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। অর্থাৎ হে প্রিয় ভাই, আপনি যতক্ষণ না আল্লাহর পথে চলা শুরু করছেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন হতে পারবেন না। আপনার মসজিদে আজান দিচ্ছে, আপনি সেই আজান শুনে যদি মসজিদ পর্যন্ত হেঁটে না যান, আপনাকে হেদায়েত দেয়ার, আল্লাহর পথে চলার কারোর বাপের ক্ষমতা নেই, কারোর বাপের ক্ষমতা নেই। যদি না আপনি নিজ থেকে যান, আল্লাহ আপনাকে ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের দ্বারা আপনাকে নিয়ে যাবেন না মসজিদে, আপনাকে নিজ পায়ে হেঁটে যেতে হবে মসজিদে। তাই এই বাহানা দিয়েন না যে আগামীকাল থেকে নামাজ পড়বো, পরশু থেকে নামাজ পড়বো, আজকে পোশাক ঠিক নেই ইত্যাদি, এ বাহানা বাদ দিন ভাই। আপনি দ্রুত ফিরে আসুন, আর নতুন পোশাক হলেও আপনি নামাজ পড়াটা শুরু করুন, আর এই নামাজই আপনার সাথে যাবে। তাই দ্রুত ফিরে আসুন, আর বাহানা নয় নামাজের ক্ষেত্রে বিশেষ করে। আর নামাজটাকে জীবনে কঠোরভাবে ধরে রাখুন। এই নামাজ যদি আপনি ধরে রাখেন জীবনে, তাহলে এই নামাজই আপনাকে সৎকর্মের জন্য ধরে রাখবে, পাপ কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহু তাআলা।